তারাপীঠের ঘটনার পর ঝাড়গ্রামের হোটেলে দমকলের অভিযান। তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার ঝাড়গ্রাম শহরের সমস্ত বেসরকারি হোটেলে অভিযান চালালো দমকল বিভাগ। হোটেলগুলিতে অগ্নি নির্বাপক যন্ত্র, স্মোক ডিটেক্টর, ফায়ার সেফটি ব্যবস্থা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র রয়েছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখেন দমকল বিভাগের আধিকারিকরা। দমকল আধিকারিকদের দাবি, ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র। সারা বছরই দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। তাই হোটেলগুলিতে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি যাতে বড় বিপদের কারণ না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তারাপীঠের মতো অগ্নিকাণ্ডের ঘটনা যাতে ঝাড়গ্রামে কোনোভাবেই না ঘটে সেই লক্ষ্যেই হোটেলগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযান চলে বলে জানিয়েছে দমকল বিভাগ। আগামী দিনেও শহরের বিভিন্ন হোটেল এবং পর্যটন কেন্দ্রগুলিতে এই ধরনের পরিদর্শন চলবে বলে জানা গিয়েছে। আচ্ছা, ফায়ার ফাইটিং সিস্টেম বলতে আপনার কিছু নেই। হ্যাঁ, শুধুমাত্র আমরা ফায়ার এক্সটিংগুইশার আছে। স্মোক ডিটেক্টর বা পিএস সিস্টেম আপনার নেই। কোনো রকম ফায়ার পাম্পও নেই। ঠিক আছে? আর আপনাদের যে ফায়ার এক্সটিংগুইশার গুলো আছে, আপনি কি অপারেট করতে পারেন? হ্যাঁ স্যার, আর বাকি যারা স্টাফেরা আছে তারা সবাই মাঝে মাঝে এগুলো আপনারা আমরা নিজেদের ইউজ মধ্যে করে করবেন, আমরা হ্যাঁ। করে দেখে নিই স্যার। অপারেট করবেন কিন্তু এগুলো। অবশ্যই। আর মাঝে মাঝে চেকও করে নেবেন হ্যাঁ। ফিজিক্যালি এগুলো ঠিক আছে কি ঠিক নেই। আরেকটা আমরা কিচেনে দিয়ে রেখেছি আর দুটো অর্ডার করা আছে। আলাদা করে কিছু নেই ফায়ার ব্রিগেড মানে ফায়ার ফাইটিং এর জন্য আর কি। ফায়ার ফাইটিং এর জন্য আমাদের বোরিং থেকে পাইপ লাগিয়ে আমরা জলের ব্যবস্থা করি। রিজার্ভার আলাদা করে নেই ফায়ার ব্রিগেড, তাই তো? ফায়ার বোরিং হচ্ছে যে লাইন করা আছে। না, ওভারহেড ওয়াটার রিজার্ভার বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, আমরা এগুলোর কথা বলছি। যেটাতে আমরা পাইপ লাগিয়ে আমরা জলটা দিয়ে দিতে পারি, কারণ আমাদের গাছেও দেওয়া হয়। ওই পাইপ আমাদের লাগানো থাকে বর্ষার জন্য। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো কিন্তু স্মোক ডিটেক্টর লাগবে। ধরুন কোনো ফায়ার হলো, ফায়ার ক্ষেত্রে কি হয়, স্মোক ডিটেক্টর ওইটাকে ফায়ারটাকে সেন্স করে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজতে শুরু করে। এই ফায়ার ফাইটিং সিস্টেমগুলো যদি আপনার ঠিকঠাক হয়ে যায়, দুর্ঘটনা কিন্তু অনেকটা এড়ানো যাবে।